বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি অংশ জিহাদ ও স্বাধীনতার যুদ্ধ করতে প্রস্তুত, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এই তথ্য উঠে এনেছে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আরসা, আরএস ও ইসলামিক মাহাজ এবং এআরএ সহ অন্তত 4টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়ভাবে তরুণদের যুদ্ধ ও সশস্ত্র বিপ্লবের জন্য উদ্বুদ্ধ করছে। বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন এমন এক রোহিঙ্গা যুবক জানান, আমরা যুদ্ধ করব, প্রয়োজনে স্বাধীনতা আনব, আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করব। আরেকজন বলেন, জিহাদের জন্য সবাই প্রস্তুত, আরসা আরএসও এখন একসাথে কাজ করছে। আইসিজির প্রতিবেদনে বলা হয়েছে এই গোষ্ঠীগুলো ধর্মীয় ভাষা ব্যবহার করে রোহিঙ্গা তরুণদের যুদ্ধের জন্য অনুপ্রাণিত করছে। এমনকি সীমান্তবর্তী এলাকাও ক্যাম্পের বাইরে কিছু মাত্রায় সশস্ত্র প্রশিক্ষণও চলছে। প্রতিবেদনের লেখক ও সংস্থার বাংলাদেশ মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টমাস কেন জানান, সীমান্ত এলাকায় আরসার নিজস্ব ঘাঁটি রয়েছে এবং অনেক রোহিঙ্গা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন। তবে ক্যাম্পের ভেতরে কোনো ধরনের সশস্ত্র প্রশিক্ষণ হয় না বলে দাবি করছেন স্থানীয় বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা। এক রোহিঙ্গা জানান, আমি আমার চোখে বাংলাদেশে কোনো অস্ত্র চালানের প্রশিক্ষণ দেখিনি। যারা প্রশিক্ষণ নেয় তারা মিয়ানমারে গিয়ে 1-2 বছর থেকে সেটা নিয়ে আসে। এদিকে কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকায় 33টি ক্যাম্পে বর্তমানে 13 লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত, যাদের প্রায় 34%ই তরুণ। স্থানীয় অধিকার সংগঠনগুলোর দাবি, ক্যাম্পের ভেতরে গোপনে বিভিন্ন প্রশিক্ষণ চালানো হচ্ছে। স্থানীয় অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হোসেন বিবিসিকে বলেন, কারাতে ট্রেনিং সহ নানা শারীরিক প্রশিক্ষণের খবর আমরা পেয়েছি। আরসা, আরএসও, এআরএ সব গোষ্ঠী এখন সংগঠিত। আইসিজি সতর্ক করে বলেছে, রোহিঙ্গা গোষ্ঠীগুলো যদি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তা বাংলাদেশের নিরাপত্তা, শরণার্থী পরিস্থিতি এবং প্রত্যাবাসনের সম্ভাবনা 3টি ক্ষেত্রেই ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তাদের মতে এই বিদ্রোহ সফল না হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু ক্ষতি হবে বহুমাত্রিক। বাংলাদেশ সরকার অবশ্যই ক্যাম্পে সশস্ত্র তৎপরতার অভিযানকে ভিত্তিহীন বলে দাবি করেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় ক্যাম্পে নজরদারিতে আছে, সশস্ত্র প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয়, নিরাপত্তাজনিত ইস্যুতেও রূপ নিচ্ছে, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।